খেলা হবে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। জনগণ শান্তি পাইল ফিরিয়া। আল্লাহর কসম, আল্লামা সাঈদী বলতেন, আল্লামা সাঈদীর কোন আকর্ষণ নয়, সব আকর্ষণ আল্লাহর কোরআনের। আজকে জাতি বড় হতভাগ, সবকিছু আছে, আল্লামা সাঈদী নাই। আল্লামা সাঈদী যদি আজকে বেঁচে থাকতেন, তিনি বিরাট খুশি হয়ে যেতেন। কি কথা বলেন? তিনি খুশি হতেন। তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। তবে তিনি একটা কথা বলেছিলেন, তিনি কয়েকটা কথা বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে। কিভাবে যে আল্লাহর ওলি বলেছিলেন, আল্লাহই ভালো। আমি বুঝতে পারি না, এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্নদ্রষ্টা হয়েছিলেন, কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার গাঢ় কালো আধার নামবে যার সবে সাদেক অসম্ভব। কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল? আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা 4 তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয়। 5 তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে, সেদিন আমি ছিলাম সমাবেশে, ছাত্র জনতার সমাবেশ, আমি নিজে উপস্থিত ছিলাম। সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল, কিন্তু আমার সংগঠনের নেতৃবৃন্দ বলল যে আপনি সামনে যেয়েন না, গিলি বসবে, যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্মে হচ্ছে। আমাকে সামনে যেতে দেওয়া হলো না। ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতনির বাচ্চা পেতনির টোপলা টুপলি গোছাতে বাধ্য হবে। গেল তাই, কিন্তু উনি বলেছিলেন অমাবস্যার কালো রাত আসবে। আমরা 15টা বছর সেই রাত পার করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? 15 বছরের ভিতরে এমন লোক আছে যারা রাতে একদিনও পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি। অনেকের বাড়ি ঘরদোর ভেঙে তছনছ করা হয়েছে। আমি গুনাহগার, আপনি আমার এলাকায় যে খোঁজ নিয়ে দেখবেন, আমাকে 5 দিন রিমান্ডে রাখা হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমরা? 5 দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উজু করার সময় ছাড়া খোলা হয়নি। যদি 2 হাত খুলে দিতে, 1 হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো। 5টা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো। পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় 10 লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো। তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন ভিক্ষা নিতে হলো। আমার বাড়ি ঘরদোরগুলো ভেঙে দিল। আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার, আমার আব্বু সারাদিন রোজা, এখন ইফতারিটা করতে দেন, এই পুলিশ নামক হায়নারা সেদিন লাথি মেরে আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল। আমার মা এসে বলল, বাবা আমার ছেলেটারে নিয়ে যেও না। আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল। আমার মা সেদিন কপালের ওই রক্ত ছুঁয়ে বলেছিল, আল্লাহ, আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম, এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই। জাতির কাছে জানতে চাই, আজকে অনেকে বক্তব্য দিচ্ছে, জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের রক্ত ঝরাইছিলেন আপনারা, আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন। অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে, চিনে রাখবে। যে কথাগুলো বললাম, কথাটা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক ওই দিনটা পার করে এখনো রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা কিসের থেকে কথা শুনতে চাই?
কোরআন থেকে কথা শুনলে সেই কথাগুলো ভুল ভ্রান্তি কম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমরা কিসের থেকে কথা শুনবো? আরো জোরে বলেন, কিসের থেকে কথা শুনবো? আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, সেগুলো তোমরা চুপচাপ শোনো। কি করে শুনতে হবে? চুপচাপ বসে বসে শুনতে হবে। আমি আজকে বসার জন্য খুব বেশি অনুরোধ করব না, কারণ কাদা। এখানে আমি যখন আসলাম কাদার পথে হেঁটে এসেছি, এই লক্ষাধিক জনতা কোথায় বসবে? এই জন্য বসার জন্য অনুরোধ করব না, শুধু এতটুকু বলি যে যা আছি দাঁড়াই দাঁড়াই শুনি ইনশাআল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি আল্লাহর কোরআন তোমরা শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। আমাদের রহমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, রহমতের দরকার আছে না নাই? বন্ধুগণ, দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি। আল্লাহর রহমত না হলে টিকতে পারবা না। অনেক যুদ্ধে সাহাবীরা বেশি ছিল, তারপরে কাজ হয় নাই। আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবী ছিল, আল্লাহ পাক বিজয় দান করেছে। এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না, লোকবল দিয়ে বিজয় হয় না, বিদেশি সাহায্য নিয়ে বিজয় হয় না। বিজয় দিতে গেলে আল্লাহর মদদ লাগে। এই জন্য সাহায্য চাইব কার কাছে? আরো জোরে বলেন, সাহায্য চাই কার আছে? তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই? সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছেন, মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আচ্ছা, আমি যে অনেকদিন পরে আপনাদের কাছে আসলাম, আমারে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো। আমার ফেলাই রেখে কেউ চলে যাবেন না? বুঝে শুনে অবতা করেন। আপনারা কি আমারে রেখে চলে যাবেন? জোরে বলেন, ফেলাই রেখে চলে যাবেন? তাহলে আপনি যখন যাবেন, আমি যখন যাব, আপনিও তখন যাবেন। রাজি আছেন না? রাজি আছেন না? রাজি আছেন না? আমার ভাইয়েরা চলুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। মানুষ আর জিনের ভিতর থেকে কিছু সংখ্যক মানুষকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে কোরআনের মাহফিল যার ভালো লাগে না, লাগতেছে না, বুঝতে হবে তোমার অন্তরটা জাহান্নামের অন্তর হয়ে গেছে। এই জন্য সবাই কোরআন ভালো লাগে, তোমার ভালো লাগে না। সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে জাহান্নামের অন্তর তৈরি হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না, দেখবে না। কি দেখে না? কি দেখবে না? কোরআন দেখে না, কোরআন দেখবে না। কোরআনওয়ালাদেরও দেখে না। কোরআনওয়ালা দেখলে ওদের সহ্য হয় না, এমন লোক আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত, কিন্তু কোরআন মেনে নিতে পারত না। শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল, এখান থেকে কয়েক বছর আগে। কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল, জিহাদির আসতে দেওয়া হবে না। সে যাই হোক, যে দলের লোক হোক, তারা মিছিল করেছিল না? আচ্ছা বলেন তো ভাই, তারা আপনারা বেশি আছেন এখনো? তো বেশি আছেন, তা আমি তো আসছি। তারা পালাক, এটা আমরা চাই না। আমিরে জামাত সাধারণ ঘোষণা করেছে, এর মানে এই না যে আপনারা মাপ পেয়ে গেলেন। এর মানে এই না আপনারা মাপ পেয়ে গেলেন। যদি এদের সবাইকে মাফ করা হয়, তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদ্দারি করা হবে। আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু লোককে মাফ করেন নাই। কিছু লোককে মাফ করেন নাই। সুতরাং আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, সবাই মাপ পাবেন না। সবাই মাপ করলে সমাজ চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে।
যারা আমাদের মাহফিলগুলো বন্ধ করেছিলেন, যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই, যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে গৃহশূন্য করেছেন, যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাঁধে আমার সন্তানের লাশ তুলেছিলেন, তারা বগলে তারা গোপে তেল মাখাবেন আর আমরা আঙুল চুষবো। ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে, যদি ফিরে আসো আলহামদুলিল্লাহ, নতুবা জনগণ ওপেনলি খোলা ময়দানে তোমাদের বিচার করবে। ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না, ইসলাম বিরোধীদের ক্ষমা করার, ইসলাম বিরোধীদের তওবা করার সুযোগ দেয়। আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করিও না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন, না, এর মানে এই নয় সবাইকে ঢালুভাবে মাফ করার কোনো সুযোগ নাই। যে যা করেছো জনতার আদালতে, কোর্ট কাছারির মাধ্যমে তাদের বিচার হবে। আচ্ছা বলুন তো, সবাইকে মাফ করে দিলাম, খালি হেফাজতের ময়দানে যারা গুলি করে মারলো তারা কোথায় যাবে? এরপরে এই বিগত 5ই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা, ছাত্ররে প্রায় 1000 মানুষকে মেরে দিলেন, তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো, তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার এবং তারা কষ্ট পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মাফ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি, সাধারণ কর্মী ছিল, তারাই মাফ পাবে। ওই পুলিশের সাবেক আইজি, ওই 3 ইঞ্চি হারুন, হারুনকে যদি মাফ করে দেওয়া হয় তাহলে আগামীতে আরো অন্যায় কাজ করার সুযোগ পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আইন মন্ত্রীরা যদি মাফ করে দেওয়া হয় তাহলে আইন আরো বেআইন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কাউয়া কাদেরকে যদি মাফ করে দেওয়া হয় সমাজে আরো অশান্তি হবে। যে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী যখন বিমানে চড়তেছে তখনও বলতেছে পুলিশের আইজিকে ডেকে, দেখো তো গুলি করে ময়দান পরিষ্কার করতে পারো কিনা। তাহলে যে ব্যক্তি বিমানে ওঠার সময় বলে গেলেন গুলি করে ময়দান পরিষ্কার করো, এই ব্যক্তির যদি মাফ করে দেওয়া হয় তাহলে জাতি কার বিচার করবে? কার দিক জাতি তাকাই থাকবে? সুতরাং ইবলিস, ফিরাউন, নমরুদদের মাফ করা হবে না, হবে না, হবে না। আমার বন্ধুগণ, তাই আমি বলতে চাইছিলাম, যাদের দেলে কোরআন নাই তারা যাবে কোথায়? আইউনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কি করে না? শোনে না। কি শোনে না? এখানে যে কজন লোক, যত হাজার লোক উপস্থিত আছেন, কার কান নেই একটু হাত তোলেন। এই যে কজন লোক উঠতেছে, একা কান নেই।